আমার চ্যানেলে একটা লাইভ স্ট্রিম আছে যেখানে আমি শশার আচার তৈরি করেছি। হ্যাঁ, শশার আচার। আর সঙ্গে আছে বয়াম। আমি শুধু আচার বানাচ্ছি আর মানুষের সঙ্গে কথা বলছি। ক্যামেরা চলছে আর আমার কাছে সম্ভবত 10 কেজি শশা আছে অথবা এরকম কিছু। আমার নাম ক্রিস্টোফ। আমি প্রায় 4.5 বছর আগে জার্মানি থেকে পোল্যান্ডে চলে আসি। আমি একটি ইউটিউব চ্যানেল চালাই যেখানে আমি পোল্যান্ডের সুন্দর জিনিস আর এখানকার আমার জীবনের কিছু অংশ দেখাই। দেশটা কত সুন্দর আর আপনি এখানে কত সুন্দরভাবে বাস করতে পারেন সেসব দেখাই। ক্রিস্টোফ তার ইউটিউব চ্যানেলের জন্য স্নুফিনস্কি শীর্ষক কাল্পনিক নাম ব্যবহার করেন। তিনি তার নামের শেষ অংশ গোপন রাখতে চান। জার্মানিতে জন্মগ্রহণ করেছেন ও বেড়ে উঠেছেন ক্রিস্টোফ। জার্মান দর্শকদের জন্য ইউটিউব চ্যানেলটি তৈরি করেছেন তিনি। চ্যানেলের নাম স্নুফিনস্কি ডের আউসওয়ান্ডারার, বাংলায় যার অর্থ স্নুফিনস্কি একজন অভিবাসী। আমি দর্শকদের এমন কিছু দেখাই যা তারা আগে জানতেন না, শুধু পোল্যান্ড সম্পর্কে, কারণ অনেক জার্মান এখানে শুধু ছুটি কাটাতে আসেন, তারা দৈনন্দিন জীবন সম্পর্কে জানতে পারেন না। পোলিশদের জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো খাবার। আমি বাঁধাকপি আর মাশরুম দিয়ে পেরোগি খাবো। স্ত্রীর সঙ্গে থাকার জন্য ক্রিস্টোফ পোল্যান্ডে চলে যান। আমাদের একটা সিদ্ধান্ত নিতে হয়েছিল, সে জার্মানিতে যাবে নাকি আমি পোল্যান্ডে যাব। পরে আমরা সিদ্ধান্ত নেই যে আমি পোল্যান্ডে চলে যাব। 1 বা 2 বছর আগে বড়দিনের সময় আমি পেরোগি বানিয়েছিলাম। খুব ভালো হয়েছিল, সত্যিই সুস্বাদু হয়েছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার স্ত্রীরও ভালো লেগেছিল। আমি সত্যিই পেরোগি পছন্দ করি। কিন্তু আমাকে এটা বলতেই হবে যে পোলিশ খাবারে ক্যালোরির পরিমাণ অনেক বেশি। আপনি যদি প্রতিদিন শুধুমাত্র পোলিশ খাবার খান তাহলে সম্ভবত আপনার ওজন খুব দ্রুত বাড়বে। আমি এটা লুকাবো না যে পোল্যান্ডে আসার পর আমার ওজন প্রায় 10 কেজি বেড়ে গেছে। আমি একটুও মজা করছি না। ভাষা শেখাও বেশ কঠিন মনে হয়েছিল। সত্যি বলতে আমি ভাষাটা মূলত পোল্যান্ডে এসে শিখেছি, তবে শুরুটা অবশ্য করেছিলাম জার্মানিতেই। নেটফ্লিক্সে পোলিশ ভাষায় সিরিজ দেখতাম। শুরুতে কিছুই বুঝতে পারতাম না, কারণ আমার কাছে সবকিছুই ইজ রিজ এরকম শোনাতো। সবকিছুই বোঝা কঠিন ছিল, তবে এখন আর কোনো সমস্যা হয় না। তিনি পোল্যান্ড ও জার্মানির জীবনের পার্থক্য তুলে ধরেন। যেমন জার্মানির তুলনায় পোল্যান্ডে ডিজিটালাইজেশন অনেক বেশি উন্নত। এখানে আপনি কোনো সমস্যা ছাড়াই যে কাউকে ইমেল পাঠাতে পারবেন। জার্মানিতে কিছু জায়গায় এখনো ফ্যাক্সের ব্যবহার আছে। এই বিষয়টা জার্মানরা পোলিশদের কাছ থেকে শিখতে পারে। এখানকার মানুষ খুবই পরিবার বান্ধব, খুবই অতিথিপরায়ণ আর খুবই দয়ালু। ইতিবাচক জীবনযাপনের জন্য এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্রিস্টোফের ইউটিউব চ্যানেলের দর্শকেরা এইসব জিনিসে দেখতে চান বলে মনে হয়। পুলিশ অভিযান ও চ্যালেঞ্জে ভরা ইতিবাচক জীবনের গল্প।